নমস্কার। আজকে আমি আপনাদের সামনে বর্তমানে আমাদের পার্শ্ববর্তী যে দেশ বাংলাদেশ যে পট পরিবর্তন হয়ে গেল, এর পরবর্তী যে বিষয়টা এখন খুব জোরালো হয়ে উঠেছে, একটা বিরাট দাবি বলতে পারেন। বাংলাদেশে বর্তমান যারা পট পরিবর্তনের সঙ্গে যুক্ত মানুষ, তারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চাইছে। সেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন ও সময় এই নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। এই আলোচনা আমি আপনাদের সঙ্গে কয়েক পর্বেই করব, কারণ ব্যাপারটা খুবই জটিল। সেই জন্য একটু বিস্তারিতভাবে আমি আমার সৎসঙ্গী গুরু ভাই, বিশেষ করে সমস্ত দর্শক, সমস্ত শ্রোতৃবৃন্দ সকলের সঙ্গেই আমি শেয়ার করব, এবং সঙ্গে আমার যারা সৎসঙ্গী গুরু ভাই বোন, তাদের কাছেও আমার বিশেষ অনুরোধ যে আসুন আমরা একটু এই বিষয়টা একটু গভীরভাবে চিন্তা করি, আলোচনা করি, ভেবে দেখি যে বর্তমানে বাংলাদেশের পট পরিবর্তনে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা পরিবর্তনের দাবি উঠেছে। সে দাবি কতটা সঙ্গত, কতটা যুক্তিসঙ্গত। জাতীয় সঙ্গীতের বিষয়টা একটু আলোচনা করে আমাদের একটু দেখা যাক এখান থেকে আমরা কি পাই। বর্তমান বাংলাদেশ পূর্বে 1947 সালে ভারত ভাগের পরে ভারতের পশ্চিমে অবস্থিত পাকিস্তানের রাষ্ট্রের একটা অংশ, ভারতের পূর্বে অবস্থিত পূর্ব পাকিস্তান হিসেবে চিহ্নিত ছিল। তখন পাকিস্তানের জাতীয় সঙ্গীত ছিল তারানা এ পাকিস্তান। বিশিষ্ট উর্দু কবি জগন্নাথ আজাদ পাকিস্তানের প্রথম জাতীয় সঙ্গীত তারানা এ পাকিস্তান লিখেছিলেন। আসুন গানটা একটু দেখে নিই। এ सरजमीन पाक जारे तेरे हैं आज सितारों से तबनाक, रोशन है के काशन से कहीं आज तेरी काक, है सरजमीन पाक। যার বাংলা, হে পাকিস্তানের ভূমি, নক্ষত্ররা নিজেরাই আলোকিত করে তোমার প্রতিটি কণা, রংধনু তোমার ধূলিকে উজ্জ্বল করে। অপূর্ব কথা। 14ই আগস্ট 1947 সালে ভারত ভেঙে পাকিস্তান তৈরি হলো। লর্ড মাউন্টব্যাটেন ও লেডি ব্যাটেন ও পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নার উপস্থিতিতে নবগঠিত যে রাষ্ট্র, সেই নবগঠিত রাষ্ট্রের প্রথম জাতীয় সঙ্গীত তারানা এ পাকিস্তান গাওয়া হয়। জগন্নাথ আজাদ ছিলেন হিন্দু ও ভারতীয় এক উর্দু কবি, লেখক এবং শিক্ষাবিদ। জগন্নাথ আজাদ 1918 সালে পাঞ্জাবের মিয়ানওয়ালিতে, বর্তমান ওটা পাকিস্তানের মধ্যে পড়ে, জন্মগ্রহণ করেন। পরে 1950 সালে খোদ জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নার ইচ্ছেকে শিকেই তুলে পরিবর্তন করা হয় পাকিস্তানে জাতীয় সঙ্গীতের। 1952 সালে পাকিস্তানে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হলো। পাকিস্তানি কবি হাফিজ জুলুন্দি দ্বারা লিখিত গান। সে গান একটু আসুন আমরা একটু দুই এক লাইন একটু দেখে নিই। পাক সরজমিন সাদবাদ কিসবরে হাসিন সাদবাদ, এটা গাওয়া হতো। 1971 সাল পর্যন্ত বর্তমানে বাংলাদেশ যে পূর্বে পূর্ব পাকিস্তান ছিল, সেই পূর্বে পূর্ব পাকিস্তান হিসেবে পাকিস্তানের অংশ থাকা অবস্থায় পূর্ব পাকিস্তানে পাক সরজমিন সাদবাদ কিসবরে হাসিন সাদবাদ এই গানটি গাওয়া হতো। পূর্ব পাকিস্তানের মানে বর্তমান যে বাংলাদেশ, সেই পূর্ব পাকিস্তানের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে জাতীয় সঙ্গীত
পাক সার জমিন সাদবাদের পাশাপাশি পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ এই গানটিও গাওয়া হতো। এই গানটির লেখক ছিলেন বাঙালি কবি গোলাম মোস্তফা। গানটি হলো পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। পূর্ব বাংলার শ্যামলিমায় পঞ্চনদীর তীরে অরুণিমায় ধূসর সিন্দুর মরুসাহারায় ঝান্ডা জাগে যে আজাদ। আর 1971 সালে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রে পরিণত হলে নিজস্ব জাতীয় সঙ্গীতের প্রয়োজন হয়ে পড়ে বাংলাদেশের। তখন বাঙালি ভারতীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে নির্বাচিত হয়। 1971 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বর্তমান সময়ে পরিবর্তনের দাবি উঠেছে। যেদিন পরিবর্তন হবে সেদিন থেকে জানা যাবে কি গান নতুন নির্বাচন করল পাকিস্তানের বর্তমান শাসক। যাই হোক, 1971 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত নিম্নলিখিত একটা গান, যে গানটা বাংলাদেশে গাওয়া হয়, সেই গানটা আমি আপনাদের সামনে একটু তুলে ধরছি। আপনারা সবাই জানেন এই গানটা নিয়েই বিতর্ক। এই গানটা রবীন্দ্রনাথের গান, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি, ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হায় হায় রে, ওমা অঘ্রাণে তোর ভরা কেতে আমি কি দেখেছি মধুর হাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই গান নিয়ে বর্তমান যারা আন্দোলন করে পট পরিবর্তন করলো, বাংলাদেশের শাসন ক্ষমতা থেকে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করল, তারা সেই গান এখন বাতিল করে দিতে চায়। 1971 সালের 17 এপ্রিল মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের সরকারের শপথ অনুষ্ঠানে এই গান প্রথম জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয়। 13 জানুয়ারি 1972 তারিখে মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ গানটির প্রথম 10 চরণ সদ্য গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় সঙ্গীত হিসাবে নির্বাচিত হয়েছিল। এখন আবার বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পরে জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি উঠছে। এখন এই পরিবর্তন কেন, কি দরকার পড়ল হঠাৎ এই পরিবর্তনের? এই পরিবর্তনের ব্যাপারটা আজকে নতুন নয়, এই পরিবর্তন আগেও হয়েছে। বিশিষ্ট উর্দু কবি জগন্নাথ আজাদ হিন্দু ও ভারতীয় ছিলেন, তাই তার লেখা গান পাকিস্তানের জাতীয় সঙ্গীত থেকে বাদ পড়ে। কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন পাকিস্তানে। বাঙালি কবি গোলাম মোস্তফার লেখা পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ গানটি বাংলাদেশে বাদ পড়ে, কারণ গানটি প্রথমত পাকিস্তানের জাতীয় সঙ্গীতের বিকল্প হিসেবে গানটি বাংলাদেশে গাওয়া হতো এবং গানটিতে পাকিস্তান জিন্দাবাদ ছিল। তাই আর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটির রচয়িতা কবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমত বাঙালি হলেও হিন্দু বাঙালি, দ্বিতীয়ত ভারতীয়। তাই বাংলাদেশের পট পরিবর্তনে বর্তমান শাসক দলের মনে হতে পারে আমার দেশের কবি, আমার দেশের নাগরিক, আমার ধর্মের লোক দিয়ে আমরা আমাদের দেশ পাকিস্তানের মতন আমরা যে গান আমরা পাকিস্তানের আন্ডারে যখন ছিলাম তখন যে গেয়েছিলাম, তারপরে আমরা পরিবর্তন করেছিলাম আমার সোনার বাংলা, ঠিক এখন আবার যখন পরিবর্তন হয়েছে ঠিক সেই পরিবর্তনের সঙ্গে সঙ্গে জাতীয় সঙ্গীতেও পরিবর্তনের প্রয়োজন আছে। তা আমরা আমার ধর্মের, আমার দেশের নাগরিক, আমার দেশের কবি দিয়ে আমরা আমাদের
বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করব, এই ধরনের দাবি উঠেছে। এই সংকীর্ণ মনোভাব যদি ভারতের একটা অংশ ছিল একদিন, এই বাংলাদেশ আজকে কতটা দূরে চলে গেছে, তাদের মনোভাব কতটা সংকীর্ণ মনোভাব। এই সংকীর্ণ মনোভাব যদি দেশের শীর্ষস্তরের নেতৃবৃন্দের ইডিওলজি হয় আর তা বাস্তবায়িত হয় বাংলাদেশে, তাহলে স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে চাণক্যের এই শ্লোক আজ মিথ্যা বলে প্রমাণ হয়ে আরও একবার ইতিহাস সৃষ্টি হবে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ বাঙালিদের। এটা বলা বোধহয় ঠিক হবে না। এটা পরিবর্তে যদি বলি, মুসলিমদের হাত ধরে পরিবর্তনের ইতিহাস সৃষ্টি হবে, কারণ বাংলাদেশ এখন বাঙালিদের না। চাণক্যের স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে, এই শ্লোকটির অর্থ হলো রাজা কেবলমাত্র নিজ রাজ্যে সম্মান পান, আর বিদ্বান সর্বত্র সম্মান পান। কিন্তু বর্তমান সভ্যতা এই শ্লোকের অন্তর্নিহিত অর্থকে এখন আর মূল্য দেয় না। এখন রাজাও বিদেশ তো দূরের কথা, নিজের দেশেই সম্মান পান না, এবং বিদ্বানের স্থান এখন সর্বত্র। এই কথা ভুল। মাথা উঁচু করে চলা বিদ্বানের স্থান এখন দেশে বিদেশে ক্ষমতাশালীদের পায়ে, আর পায়েদের স্থান এখন মাথায়। যাই হোক, পরিবর্তন হতেই পারে, তবে পরিবর্তন যেন বর্তমানকে ছাড়িয়ে যায়। বর্তমানে আমার সোনার বাংলা গানের মধ্যে যে বাংলার মাটি, বাংলার জল, বায়ু, ফল, বাংলার ঘর, হাট, বন, বাংলার মাঠ এবং বাঙালির পণ, বাঙালির আশা, কাজ, ভাষা, বাঙালির প্রাণ, বাঙালির মন, ভাই বোন ইত্যাদির গন্ধ পাওয়া যায়, সেই গন্ধকে যেন ছাড়িয়ে যায়। নতুন বাংলাদেশে যে গান বর্তমান যারা দেশকে পরিচালনা করছেন, তারা যে গান রচনা করবেন, সেই নতুন গানের কস্তুরী সুবাস যেন সারা বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে ছাড়িয়ে যায়। আমরা অপেক্ষায় রইলাম সেই সুবাসের জন্য। তাই যা হওয়ার তা সময় নির্ধারণ করে দেয়। সময় সবচেয়ে বড় বলবান। আজ এই পর্যন্ত। আমি আবার আসব এই বাংলাদেশে জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয় নিয়ে পরবর্তী পর্বে। নমস্কার, জয় গুরু।